আপনার কাছে দুটি প্রশ্ন। নাম্বার 1, এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করা ব্যাটারদের মধ্যে পাওয়ার ক্রিকেট খেলার অ্যাবিলিটি সবচেয়ে বেশি কার? নাম্বার 2, জাতীয় দলের বাইরে থাকা উদীয়মান ক্রিকেটারদের মধ্যে পাওয়ার ক্রিকেট খেলার অ্যাবিলিটি সবচেয়ে বেশি কোন প্লেয়ারের? অবশ্যই স্ক্রিনে থাকা প্লেয়ারদের দেখার পর উত্তর খুঁজে পাওয়া কঠিন হওয়ার কথা নয়, বলা যায় প্রশ্ন কমন পড়েছে। প্রথম প্রশ্নের উত্তর সবার আগে যে নামটি আসবে তা হলো তাওহিদ হৃদয়, আর দ্বিতীয় প্রশ্নের উত্তর জিসান আলম। এই দুই ক্রিকেটার ইতোমধ্যে সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। তাওহিদ হৃদয় গত বছর থেকে ফেয়ারলেস ক্রিকেট খেলে প্রতিপক্ষের মনে ভয় ধরিয়ে দিয়েছেন অসংখ্যবার। অন্যদিকে জিসান আলম যেন পাওয়ার ক্রিকেট খেলায় হৃদয় থেকে এক কাঠি সরেস। ওপেনিংয়ে এসে বড় শট খেলে থিতু হতে চায় উইকেটে, সফলতার পাল্লাও ভারী। এইচপির হয়ে প্রস্তুতি ম্যাচে শতক, অস্ট্রেলিয়ার মাটিতে 50 জিসানের আগামীর পথকে মসৃণ করে তুলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে জিসানকে খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না লাল সবুজের জার্সি গায়ে জড়াতে। টি-20 ক্রিকেটে অভিষেক হতে পারে যে কোনো মুহূর্তে। তখন বড় ভাই তাওহিদ হৃদয়ের সাথে জুটি বেঁধে দেশকে প্রতিনিধিত্ব করবে। তবে জাতীয় দলে জুটি বেঁধে ব্যাটিং করার অপেক্ষায় থাকলেও আজ মিরপুরের ইনডোরে জুটি বেঁধে বোলিং মেশিনে অনুশীলন করেন দীর্ঘ সময়। উইকেটে গ্রানাইট সেলে রেখে খেলেছেন একের পর এক পাওয়ার শট। যখন হৃদয় ব্যাটিং করেন তখন তার ব্যাটিংয়ে তীক্ষ্ণ নজর রাখেন জিসান। ভালো শট খেললে বড় ভাইকে দিয়েছেন বাহবা, আবার জিসান ব্যাটিংয়ে গেলে দৃষ্টি রাখেন হৃদয়। জিসানের সামনে খেলা না থাকলেও হৃদয়ের সামনে রয়েছে ভারত সফর। এই সফরকে সামনে রেখে নিয়মিত করছেন অনুশীলন। টি-20 ফরম্যাটের কথা মাথায় রেখে ব্যাটিং করছেন এই ব্যাটার। প্রথাগতভাবে বাংলাদেশের ব্যাটাররা শর্ট বলে কিছুটা দুর্বল, তাই হৃদয় শেষ 2 দিনের অনুশীলনে শর্ট বলের উপর বেশি মনোনিবেশন করেন। বুমরা সিরাজদের শর্ট বল মোকাবেলা করতে এখন থেকে নিজের প্রস্তুতি নিয়ে রাখছেন তাওহিদ হৃদয়। পরিশেষে একটা কথা বলতে হয়, এর আগে কখনো জাতীয় দলের অনুশীলনে এইচপি কিংবা এ দলের কোনো ব্যাটারকে অনুশীলন করতে দেখা যায়নি যেমনটা করছেন জিসান আলম। তাহলে কি ভারত সফরে টি-20-র প্রাথমিক স্কোয়াডে থাকছেন এই তরুণ ক্রিকেটার? যদি এমন কিছু হয় তাহলে অবাক হওয়ার মতো কিছুই থাকবে না, কারণ টি-20 ফরম্যাটের জন্য এখন থেকে জিসানকে প্রস্তুত রাখলে কোনো ভুল সিদ্ধান্ত হবে না। সালমান আব্দুল্লাহ, স্পোর্টস অ্যান্ড নিউজ।